আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি খাঁটি সরিষার তেল দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, সাথে টমেটো দেবো। তো যাই হোক, এই যে রান্না করতেছি, সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তো এখন একটু পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো আপনারা কে কে এই ট্যাংরা মাছের ঝোল পছন্দ করেন? ট্যাংরা অনেকে খেতে পারেন না, খেতে চায় না, যে ট্যাংরাতে অনেক কাঁটা থাকে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, আজকে একটু পাতলা করে ঝোলটা রান্না করব। একদম মাখো মাখো করবো না, একটু ঝোলটা বেশি রাখবো। তো দিয়ে দিলাম আমি এখন একটু রসুন বাটা, পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর সবসময় আমি এগুলো মশলাগুলো একত্র করে নিয়ে নিই, কারণ দিতে যেন সুবিধা হয় তার জন্য। যাই হোক, এটার পরিমাণ আর বলতে হয় না। তো দিয়ে দিলাম এইখানে টমেটোটা ভালো করে এখন আমি হালকা আছে কষিয়ে নেব। হ্যাঁ, একদম চুলার আঁচ কমিয়ে দেবো, তারপর ডাকনা দিয়ে দেবো। ডাকনা দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। আর এখনকার টমেটো তো সিদ্ধ হতে চায় না, খুব একটা মুশকিল। তো টমেটোটা আমি একটু কষানোর জন্য একটু পানি ব্যবহার করছি। আর যেহেতু আমি তেল একটু কমই খাই, তো আমার রান্নার ক্ষেত্রে তেল একটু কম দেওয়া হয়, সেজন্য হয়তো ছ্যাঁচ লেগে যেতে পারে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। অনেকে তো অনেক বেশি তেল খান, তার জন্য সমস্যা হয় না, পানি দিতে হয় না। যাই হোক, আমি তেল মশলা সব কিছুই কম খাই। এখন আমি মশলাটা গলিয়ে কষিয়ে তারপর এখন দিয়ে দিলাম এই যে ট্যাংরা মাছটা। তো এই ট্যাংরা মাছটা কিন্তু যদি আমরা চালতা দিয়ে রান্না করতে পারি, তাহলে আরও বেশি মজা লাগে। অনেকে চালতা দিয়ে পছন্দ করে। তো আমি এখানে হালকা মরিচ ফালি করে দিয়েছি। যাই হোক, এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পরিমাণ আজকে একটু বেশি থাকবে আপুরা, আপনারা মাইন্ড করবেন না, কারণ আমি আজকে রান্নাই করতেছি ঝোল। মাঝে মাঝে এই ধরনের ঝোল মানে খেতে অনেক ভালো লাগে। সব সময় মাখা মাখা মানে তরকারি খেতে ভালো লাগে না, তো একটু ঝোল নিতেছি আজকে। আর এই ট্যাংরা মাছটা বেশি ফেভারিট হচ্ছে, যদি আমি চালতা পাইতাম তো চালতা দিয়ে রান্না করতাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করতাম, কিন্তু এখন তো আমার কাছে চালতা নেই, তাই টমেটো দিয়ে ঝোলটা করতেছি। আর এখনকার টমেটোতে কোনো টক নেই, যদি টক থাকে তাহলে কিন্তু বেশি মজা লাগে। যাই হোক, আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পেজটি ফলো দিবেন, ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর আপনারা কে কে এই ট্যাংরা মাছ পছন্দ করেন? অনেকে কিন্তু কাটার জন্য খেতে পারেন না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি একদম কাটা ফালাই না, আমি একদম চিবিয়ে চিবিয়ে পুরো মাছটা একত্রে খেয়ে ফেলি, কাটা সহ। আর মাঝে মধ্যে একটু চিবাই, কাটা এবং মাথা যদি একটু মুখে লেগে থাকে তো সেটা ফেলে দিই, তাও রসটা খেয়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।